এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। আর কখনো মন খারাপ করবেন না, আপনি কখনো গরিব নন। আপনি গরিব নন, আল্লাহ তাআলা আপনাকে গরিব বানাননি। তো আল্লাহ তাআলা কোনো মানুষকে গরিব বানিয়ে পাঠাননি। আপনি যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়ে থাকেন, সুস্থ থাকেন, পাগল না হন, তাহলেই আপনি ধনী, তাহলে আপনি অনেক বড় ধনী। কেন? বিজ্ঞানীরা বলে যে এই মস্তিষ্ক, আমাদের যে ব্রেন, এটা যদি বানানো যেত, বানানো যাবে না, যদি যেত বা কখনো যায়, আল্লাহ তাআলা সেই ক্ষমতা দান করেন, যদি বানানো যায় তাহলে এই ব্রেনের দাম হতো 5,500 কোটি টাকা। তাও মানুষের যে ব্রেন, এই ব্রেনের মতো এত স্মুথ হতো না, এত স্মুথ কাজ করতো না। একটা কিছু ভাবতেছেন, হাতে মশা বসছে, আপনার মাথায় ফিল হয়েছে যে আমার হাতে মনে মশা বসছে, সঙ্গে সঙ্গে চোখটা সেখানে যায়, হাতটা সেখানে গিয়ে থাপড় মারা শুরু করে। চোখের দিকে কিছু আসতেছে, গায়ের দিকে কোনো একটা বল আসতেছে, আপনার চোখ চতুর্পাশে অ্যারাউন্ড করে বুঝতে পারছে যে না, আমার এখান থেকে কিছু আসতেছে। ব্রেন আপনার হাতকে মেসেজ দিয়ে দেয়, আপনার পুরো বডিকে মেসেজ দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে হাত সেখানে চলে যায়, পুরো বডি সেখান থেকে মুভ করে ফেলে। এত দ্রুত আপনার কাজ করে। খাবার খাচ্ছেন, আপনার জিহ্বার স্বাদ যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা যে জিহ্বা আপনাকে দিয়েছেন, এই জিহ্বা যদি বানানো পসিবল হতো, এই জিহ্বার দাম হতো 10,000 কোটি টাকা। একটা জিহ্বা দিয়ে মানুষ 2 কোটি প্রকার খাবারের স্বাদ গ্রহণ করতে পারে। 2 কোটি প্রকারের খাবারের স্বাদ সে গ্রহণ করতে পারে। আপনি কি ভাবতে পারেন পৃথিবীতে আমরা কত প্রকারের খাবার খাই? আপনি আপনার জীবনে কয় প্রকারের খাবার খাইছেন হিসাব করেন? 100 আইটেম, 200 আইটেম? 2 কোটি খাবারের স্বাদে জিহ্বা গ্রহণ করতে পারে। আপনি আপনার খাবারের মধ্যে যদি কোনো একটা চুল ভুলে মুখের মধ্যে দিয়ে দেন, আপনি খাবার খাওয়া অবস্থায় আপনি বুঝতে পারবেন না আমার মুখের মধ্যে চুল আছে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে চুলটা বের করেন। আপনার খাবারের মধ্যে মুরগি মাংস, আলু ভর্তা, ডাল, পেঁয়াজ, মরিচ, আদা যা আছে সবকিছু মিক্স করে যদি আপনি খান, আপনার মুখের মধ্যে আপনার জিহ্বা প্রত্যেকটা খাবারের স্বাদ বলে দিবে, এই তো গোস্ত এখন আমার জিহ্বার মধ্যে, এই তো আমার জিহ্বার মধ্যে এখন মুরগি, এই তো আমার জিহ্বার মধ্যে এখন আলু, এই তো আমার জিহ্বার মধ্যে এখন পটল, এই তো আমার জিহ্বার মধ্যে এখন মিষ্টি, এই তো আমার জিহ্বার মধ্যে এখন ঝাল, এই তো আমার জিহ্বার মধ্যে এখন টক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত দামি একটা জিহ্বা আপনাকে দিয়ে দিয়েছেন। এই যে আমাদের শরীরের যে রগ, শিরা উপশিরা, এই শিরা উপশিরাগুলো যদি খুলে খুলে রাখা যেত, তাহলে 11 একর জমি লাগতো এই শিরা উপশিরাগুলো রাখার জন্য, এই রগগুলো রাখার জন্য। স্বাভাবিক একটা হেডফোন বা ইয়ারফোন, এটাকে যদি আপনি পকেটে রেখে দেন, ঘন্টাখানিক পরে বা কয়েক ঘন্টা পরে আপনি যখন পকেট থেকে বের করবেন, দেখবেন তারগুলো পেঁচে পেঁচে গিয়েছে, এগুলোকে আবার বসে বসে খুলতে হয়, তাই না? আর আল্লাহ তাআলা আপনাকে 11 একর জমি লাগবে এই রগ রাখার জন্য, এগুলোকে বডির ভিতরে একসাথে করে দিয়েছেন। কোটি 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 রগ, এমনও রগ আছে যে একটা চুলের চাইতেও কয়েক কয়েক গুণ চিকন। এরকম শত শত কোটি কোটি রগ আমাদের চোখের ভিতরে আছে। কখনো প্যাঁচ লাগছে? আল্লাহ তাআলা নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আমাদের পুরো বডির মধ্যে 650টা মাংসপেশি রয়েছে, যেগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আপনার ইনস্ট্রাকশন তারা গ্রহণ করে এবং সেই নির্দেশে তারা কাজ করে। এরপরও যদি বলেন আপনি গরিব, একটা পা, একটা হাত, একটা কিডনি, একটা চোখ, একটা কান, এগুলোকে আলাদা আলাদাভাবে চিন্তা করলে আল্লাহ তাআলা আপনার এই শরীরের মধ্যে কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ দিয়ে রাখছেন। আর সামান্য একটা বিল্ডিং নাই, সামান্য একটা ঘর নাই, সামান্য একটা প্লাস্টিকের গাড়ি নাই, এই জন্য আপনি নিজেকে মনে করতেছেন হায় রে আল্লাহ আমাকে এত গরিব বানাইলো কেন? না শুকরিয়া। এই পৃথিবীতে যাই জিনিসগুলো আমাদের মানুষের জন্য বেশি প্রয়োজন, যে জিনিসগুলো আমাদের জন্য বেশি দরকার, সেগুলোকে আল্লাহ তাআলা তত ফ্রি করে দিয়েছেন আমাদের জন্য। এই পৃথিবীতে সবচাইতে বেশি লাক্সারিয়াস ড্রিঙ্কের নাম কি জানেন? সবচাইতে বেশি লাক্সারিয়াস ড্রিঙ্ক হচ্ছে ওয়াটার, পানি, যেটা আমরা খাই। চিন্তা করেন যে এই পানিকে যদি কিনে খেতে হতো আমাদেরকে 5,000 টাকা লিটার, তাহলে মানব সভ্যতা কয় বছর বাঁচত? অক্সিজেন, এই অক্সিজেনটা একটা মানুষ প্রতিদিন যে অক্সিজেন নেয় দিনে রাতে 17 থেকে
23,000 বার শ্বাস প্রশ্বাস নেয় মানুষ। এর সাথে মানুষ যেই পরিমাণ অক্সিজেন গ্রহণ করে, বলা হয়েছে প্রায় 3.5 লক্ষ টাকার অক্সিজেন মানুষ একদিনে ব্যবহার করে। এই অক্সিজেন যদি কিনে ব্যবহার করা লাগতো, কয়টা মানুষ পৃথিবীতে বাঁচত? আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। আল্লাহ তাআলা জন্মের সময় আমাদের ভিতরে একটা ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন, একটা ইচ্ছা শক্তি ইনস্টল করে দিয়েছেন, যে এই ইচ্ছা শক্তি দিয়ে এই দেওয়া নেয়ামত, এই বডি, এই অক্সিজেন থেকে নিজেকে বাঁচিয়ে রেখে, এই পানি খেয়ে নিজেকে বাঁচিয়ে রেখে তোমার মধ্যে দুটো ইচ্ছা শক্তি দিয়ে দিলাম। তুমি চাইলে ঘর থেকে একটা ছুরি নিয়ে বের হয়ে গিয়ে একটা মানুষকে তুমি ক্ষতি করতে পারো, ছিনতাই করতে পারো। আবার তোমার ঘরের খাবার কিছু অংশ তুমি খেয়ে বাকি অংশ নিয়ে তুমি রাস্তার পাশে অনাহারে থাকা মানুষের মুখে তুলে দিতে পারো। এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটে ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা আমাদের হাতে রাখেননি। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের যে ইচ্ছা শক্তি আছে এগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। বাস আমাদের কাজ আল্লাহকে খুশি করা, আমাদের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা, আমাদেরকে খুশি করার দায়িত্ব আল্লাহ তাআলা। সেটা আল্লাহ তাআলার চিন্তা, আমার আপনার না। আমরা শুধু আছি বিয়ে বিয়ে বিয়ে, চিন্তাই করি না কখনো। এই যে আমরা যখন নামাজে দাঁড়াই, আপনি যদি আপনি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে আমরা যাই, যেই পরিমাণ সাজগোজ করে যাই, আমাকে মানুষ দেখবে, আমাকে মানুষ চিনবে, আমাকে মানুষ জানবে, নিজের সবচাইতে সুন্দর জামাটাকে পরে গ্লাসের সামনে দাঁড়ায়, কেমন লাগতেছে, আরেকজনকে জিজ্ঞেস করে এই আমাকে কেমন লাগতেছে, যদি তারা বলে পারফেক্ট, তারপর নিজের মধ্যে সন্দেহ লাগে, আবার আরেকটা পরে কয়েকটা ড্রেস ট্রায়াল দেওয়ার পরে তারপরে মনে হয় ঠিক আছে এটা পরে যাওয়া যায়। আর আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়ায়, ওই ঘরে পুরাতন জামা, যেটা অনেক দিন যাবৎ হ্যাঙ্গারে ঝুলতেছে, একটা পাঞ্জাবি, সপ্তাহে একদিন শুধু পরে, আর কোথায় পরে আছে টুপি, ওটা খুঁজে নিয়ে মাথায় দিয়ে বাস মসজিদে চলে যায় লুঙ্গি একটা পরে। মেয়েরা মায়ের হিজাব অথবা নিজের হিজাব ওই নামাজের সময় একটু মাথায় দেয়, কম দামি একটা কাপড়ের কাপড় দিয়ে বাস নামাজ পড়ে ফেলে। ইল্লা মাশাআল্লাহ, অনেকে আছেন ভালো, সবাই রাগ করবেন না, কিন্তু অধিকাংশের অবস্থা তো এই, তাই না? তো এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে আপনি যখন দুনিয়ার মানুষের কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, তখন আপনি নিজেকে যেইভাবে গর্জিয়াস করে নিজেকে প্রেজেন্ট করে যাচ্ছেন, রব্বুল আলামিনের কাছে যখন আপনি দাঁড়াচ্ছেন, তার সামনে যখন দাঁড়াচ্ছেন, কোটি কোটি অগণিত ফেরেশতা আপনাকে দেখতেছে, তখন নিজেকে ফকিরের মতো সাজিয়ে দাঁড়ায়েন না। তখন নিজেকে আরো বেশি গর্জিয়াস করে, আরো বেশি আকর্ষণীয় করে, সুন্দর করে আল্লাহ তাআলা নিয়ামতে নিজেকে সাজিয়ে তারপর আল্লাহ তাআলার সামনে দাঁড়ান। প্রত্যেকটা সিজদায় গিয়ে যখন আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, আমরা জাস্ট মুখ দিয়ে গড়গড় করে বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কি বলতেছি, কাকে সিজদা করতেছি, কোথায় দাঁড়াচ্ছি? আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, মুখ দিয়ে বলতেছি কিন্তু ফিলিংসে নাই। কোনো মতে নামাজ শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে অবজেকশন শুরু, আল্লাহ আমার এটা নাই, আল্লাহ আমাকে এটা দেন। আমাদের পিতাকে এই দুনিয়াতে পাঠাইছিলেন কি জন্য? শান্তি দেওয়ার জন্য। জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠাইছেন তো শাস্তি স্বরূপ। তাহলে যেই জায়গায় আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য পাঠাইছেন, সেই জায়গায় আপনি শান্তি খোঁজেন কোথায়? আর এটা তো জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, জেলখানা। আল্লাহ তাআলা সাইয়েদনা আদমকে, আমাদের পিতাকে দুনিয়াতে জেলখানার মতো পাঠাইছেন, কষ্ট দেওয়ার জন্য পাঠাইছেন, শাস্তি দেওয়ার জন্য পাঠাইছেন। এখানে তো আপনি সুখ খুঁজতে পারেন না। আল্লাহ তাআলা যতটুকু দিবেন আলহামদুলিল্লাহ, সুখ পাওয়ারই কথা না, তারপরও পাইছি আলহামদুলিল্লাহ, মালিক আপনার শুকরিয়া। এই শুকরিয়া যদি করতে পারেন, ইনশাল্লাহ আবার আমাদের পিতামাতার যে ঠিকানা জান্নাত, সেই জান্নাত আমরা যেতে পারবো। কারণ জান্নাত তো আমরা পিতৃসূত্রে আমরা সেটার মালিক, হয় না? যে বাবা মার সম্পত্তি কারা পায়? ওয়ারিশ সূত্রে সন্তানরা পায়। তাহলে আমাদের পিতা সাইয়েদনা আদম, তিনার বাড়ি তো ছিল জান্নাতে, আমরা তো ওয়ারিশ সূত্রে সেই সম্পত্তি, জান্নাতের মালিক, সেই সম্পদের মালিক। আমরা যদি আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, অভিযোগ বাদ দিয়ে শুকরিয়া করতে পারি, ধৈর্য ধরতে পারি, আল্লাহ তাআলার দেখানো পথে হুকুম আহকামগুলো মেনে চলতে পারি, আমাদের সেই ওয়ারিশ সূত্রে যেই মালিক আমরা জান্নাতে, সেই জান্নাত আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। দুনিয়াতে অভিযোগ থাকবে, সমস্যা থাকবে, পেরেশানি থাকবে, কারণ এই দুনিয়াটা ফুলের বিছানা নয়, এই জীবনটা কোনো ফুলের বিছানা নয়। এখানে অনেক পথে কাটা থাকবে, ঝড় থাকবে, তুফান থাকবে, বৃষ্টি থাকবে, আবার বসন্তও থাকবে। বসন্ত আসলে শুকরিয়া, ঝড় তুফান
আর কাঁটাযুক্ত পথে চলার সময় আল্লাহ তাআলার সাহায্য নিয়ে সবর করে আমরা সেই পথগুলো পাড়ি দিব। তবেই আমাদের আল্লাহ তাআলা যেই জন্য আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সেই কাজ আমরা সম্পাদন করতে পারবো, আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো, রাজি করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।